কিং ইন ব্ল্যাক কমিক্সে গড অফ সিম্বার্স নাল পৃথিবীতে অ্যাটাক করে। এরপর নালকে থামানোর জন্য পৃথিবীতে গড অফ লাইট আসে। গড অফ লাইট ভেনম আর নাল ফেস টু ফেস হয়। আজকের ভিডিওতে আমরা নাল ভার্সেস গড অফ লাইট ভেনমের লড়াইয়ে কি হয়েছিল সেটাই জানবো। তো চলো শুরু করি আজকের ভিডিও। নালের অরিজিন স্টোরিতে আমরা জেনেছিলাম নাল আর তার সৃষ্টি করা সিম্বারদের মধ্যে একটা কানেকশন কাজ করে, যেটাকে হাইভ মাইন্ড বলে। এর মাধ্যমে নাল সকল সিম্বারদেরকে কন্ট্রোল করে। একবার নালের ড্রাগনস পৃথিবীতে অ্যাটাক করে, সেখানে থর ড্রাগনসগুলোকে থান্ডার অ্যাটাক করে। এর ফলে নালের সাথে সিম্বারদের কানেকশন নষ্ট হয়ে যায়। এরপর মিলিয়ন সিম্বার্ড নালকে বন্দী করে ফেলে। এবার নাল সিম্বার্সদের জেলখানা থেকে মুক্ত হয়ে গেছে। নাল ফিরে এসে এবার পৃথিবীতে অ্যাটাক করে। নাল এবার এডি ব্রকের ছেলে ডাইলানের জন্য পৃথিবীতে আসে। ডাইলানের কাছেও নালের মতো পাওয়ার্স আছে, তবে ডাইলানের পাওয়ার সোর্স হলো নালের কাউন্টার পার্ট গড অফ লাইট। নাল ডাইলানকে নিজের কাজে ব্যবহার করতে চায়। এডি ভেনম নালকে থামানোর জন্য কার্নেজে রেখে যাওয়া হাইভমাইন্ডের মাধ্যমে সিম্বার্ডদের সাথে কানেক্ট হওয়ার ট্রাই করে। তখন এডি দেখতে পায় নাল এবার ড্রাগনের পাশাপাশি সেলেস্টিয়ালদেরকে হোস্ট বানিয়ে নিয়ে এসেছে। নাল সিম্বার্স দিয়ে পুরো পৃথিবী ঘিরে ফেলে। অ্যাভেঞ্জার্সরা নালের আর্মি দেখে পিছু হটে যায়। এত আর্মি দেখে অ্যাভেঞ্জার্সরাও ভয় পেয়ে যায়। তখন সেন্ট্রি এসে নালের সাথে ফাইট করার চেষ্টা করে, কিন্তু নাল সেন্ট্রিকে ধরে দুই টুকরো করে ফেলে। গোল্ডেন গার্ডিয়ানও নালের সাথে পেরে ওঠে না। নাল এডি ভেনমকে হাওয়ায় ভাসিয়ে নিয়ে যায়। এডি থেকে ভেনমকে আলাদা করে ফেলে। এডিকে উপর থেকে নিচের দিকে ফেলে দেয়। এডি ব্রক নিচে পড়ে মারাত্মক আহত হয়। স্পাইডারম্যান এডিকে আহত অবস্থায় দেখতে পেয়ে হসপিটালে নিয়ে যায়। স্পাইডারম্যান এডির ছেলে ডাইলানকে তার বাবাকে দেখার জন্য হসপিটালে নিয়ে যায়। ডাইলানের সামনে এডি মারা যায়। তখন ডাইলান তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য নালের সাথে ফাইট করতে যায়। এখানে কিন্তু ডাইলানও অনেক পাওয়ারফুল। নাল ডাইলানকে ধরতে আসলে থর নালের উপর থান্ডার অ্যাটাক করে। নাল থরের থান্ডার অ্যাটাক সেন্স করতে পারে। আগেও নাল থরের এই থান্ডার অ্যাটাক ফেস করেছে। থরের কারণেই নালের হাইভমাইন্ড কানেকশন ভেঙে গিয়েছিল। নাল আর থর ফেস টু ফেস হয়। থর আর নালের মধ্যে অনেকক্ষণ দারুণ একটা ফাইট হয়। গড অফ থান্ডার থর গড অফ ডার্কনেস নালের সাথে টো টু টো ফাইট করে। দুইজনই আহত হয়। থর হ্যামারের আঘাতে নালের চাপা ভেঙে খুলে ফেলে। এরপর নাল থরের বুকে অল ব্ল্যাক দ্য নেক্রোসোর্ড ঢুকিয়ে দেয়। নাল থরকে বলে, তুমি তো অল ব্ল্যাকের ফেন সম্পর্কে জানো, এবার এর ক্রিয়েটরের হাতে মরার সৌভাগ্য অর্জন করো। থরের এই অবস্থা দেখে রিড ভয় পেয়ে যায়। রিড অন্যদের থেকে হেল্প চাইতে থাকে। তখন টনি বলে, রিড আমি এসে গেছি। রিড বলে, টনি তুমি কি করতে পারবে? তুমি কি দুইটা সেলেস্টিয়ালকে মারতে পারবে? তখন টনি একটা এক্সট্রিমিস্ট এফেক্টেড সিম্বার্ড নিয়ে সেখানে এন্ট্রি নেয়। টনি সেই সিম্বার্ড দিয়ে একটা সেলেস্টিয়ালকে কন্ট্রোল করে অন্য সেলেস্টিয়ালকে অ্যাটাক করে। তখন থর তার রেভেন হিউগিন মুনিনকে বলে, নালের বিপরীতে গড অফ লাইটও আছে, তাকে খুঁজে বের করো। হিউগিন মুনিন লাইটকে খুঁজতে চলে যায়। হিউগিন মুনিনের সাথে ব্ল্যাক সার্ফার পৃথিবীতে আসে। ব্ল্যাক সার্ফার দেখে গড অফ লাইট পৃথিবীতে এসেছে, কিন্তু নালের তৈরি করা ব্যারিয়ার ভাঙতে পারছে না। তখন ব্ল্যাক সার্ফার নালের ব্যারিয়ার ভেঙে দেয়। সার্ফার বুঝতে পারে গড অফ লাইট এবার তার কাছে আসেনি, তাই সার্ফার লাইটকে ছেড়ে দেয়। গড অফ লাইট গিয়ে এডি ব্রককে নিজের হোস্ট হিসেবে বেছে নেয়। মৃত এডি ব্রক জীবিত হয়ে যায়। এডি নিজেকে ভেনমের রূপ দেয়। এডি চুজ করা ভেনমের রূপ আর গড অফ লাইটের কম্বিনেশনে তৈরি হয় গড অফ লাইট ভেনম। ভেনম থরের মিউনির আর ব্ল্যাক সার্ফারের সারবোর্ডের কম্বিনেশনে তৈরি করে নতুন একটা হাতিয়ার। থর আর সার্ফার এটা দেখে অবাক হয়ে যায়। থর বলে, ও মিউনির তুলতে পেরেছে। সার্ফার বলে, এটা অসম্ভব। নাল ভেনমের সাথে ফাইট করেছে, কিন্তু কখনো এডি ব্রকের সাথে ফাইট করেনি। ভেনম বলে, থর, স্পাইডারম্যান, সার্ফার, ইনোসেন্টদেরকে সেভ করো আর এই কামব্যাক কিং নালকে আমার জন্য ছেড়ে দাও। নাল ভেনমকে দেখে দৌড়ে পালায়, সিম্বার্ডদের মাঝে লুকিয়ে যায়। ভেনম বলে, সাহস থাকলে বাহিরে আয়, শুধু তুই আর আমি। নাল তিনটা ড্রাগন দিয়ে ভেনমের উপর অ্যাটাক করে, কিন্তু ভেনম ইজিলি ব্যাটল অ্যাক্স দিয়ে তিনটে ড্রাগনকে একটা অ্যাটাকে কেটে ফেলে। এরপর নাল পিছন থেকে অল ব্ল্যাক দ্য নেক্রোসর্ড দিয়ে অ্যাটাক করে। ভেনম বলে, আর কোনো সর্ড না, আর কোনো ড্রাগন না। ভেনম হাত দিয়ে ধরে নেক্রোসর্ড ধ্বংস করে ফেলে। ভেনম নালকে নিচে ফেলে দেয়। যদিও এটা ভেনমের রূপ, কিন্তু ফাইটটা হচ্ছে এডি ব্রক আর নালের মধ্যে। ভেনম নালকে মারতে যাবে, তখন সেলেস্টিয়াল অ্যাটাক করে। নাল একটা অ্যাটাকে ওই সেলেস্টিয়ালের মাথা কেটে ফেলে। ভেনম নালকে হাওয়ায় ভাসিয়ে নিয়ে যায়। নালের বুকে ব্যাটল অ্যাক্স ঢুকিয়ে দেয়। নালের বডি থেকে নালের অ্যাভাইজ তার আর্মর খুলে ফেলে এবং নালকে নিচে ফেলে দেয়, যেভাবে নাল এডি ব্রককে নিচে ফেলে দিয়েছিল। নাল বলে, তুমি আমাকে মেরে ফেললো, আমার ডার্কনেসকে মারতে পারবে না। আমার ডার্কনেস তোমার ছেলের ভিতরে জীবিত থাকবে। ভেনম মানে এডি নালকে ধরে সূর্যের কাছে নিয়ে যায়। নাল সূর্যের তাপে ভস্ম হয়ে যায়। নাল গড অফ ডার্কনেস, গড অফ দ্য সিম্বার্স ওখানেই মারা যায়। থর আর সার্ফার ব্যাটল অ্যাক্স থেকে মিউনির আর বোর্ডকে ডাকে। ব্যাটল অ্যাক্স আবার আলাদা হয়ে মিউনির ও সারবোর্ড হয়ে থর আর সার্ফারের কাছে ফিরে যায়।
অ্যাডি পৃথিবীতে ফিরে আসে। তখন অ্যাডির ছেলে ডাইলানের মধ্যে নালের কিছু অংশ থাকায় ডাইলান অসুস্থ হয়ে যায়। অ্যাডি ডাইলানের বডি থেকে নালের ডার্কনেস বের করে এনে অবশিষ্ট ডার্কনেসও ধ্বংস করে ফেলে। গড অফ লাইট এবার অ্যাডিকে ছেড়ে চলে যায়। গড অফ লাইট বলে, তোমার আর আমাকে দরকার নেই অ্যাডি, তুমি এখন অন্য কিছু হয়ে গেছো, সামথিং স্পেশাল। আসলে এতক্ষণ গড অফ লাইটের সাথে বন্ডিং করে অ্যাডি নিজেকে ভ্যানমের রূপ দিয়েছিল। ওটা ছিল গড অফ লাইট যে অ্যাডিকে ভ্যানমের রূপ দিয়েছে। গড অফ লাইট চলে যাওয়ার পর ভ্যানম অ্যাডির কাছে চলে আসে। তখন অ্যাডি দেখতে পায় সিম্বায়োটগুলো অ্যাডি ভ্যানমকে ফলো করছে, ভ্যানমের পিছে পিছে যাচ্ছে। ভ্যানম অ্যাডিকে জানায় অ্যাডি গড অফ সিম্বায়োট নালকে মেরে সিম্বায়োট জাতিকে স্বাধীন করেছে, তাই এখন নতুন হাইভমেন্ট হলো ভ্যানম। এমনকি ভ্যানম হয়ে গেছে নতুন গড অফ সিম্বায়োটস। তো এই ছিল গড অফ সিম্বায়োটস নাল ভার্সেস গড অফ লাইট ভ্যানমের স্টোরি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবে। আর এরকম অসাম ভিডিওগুলো আরো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবে। বাই বাই।